যখন শুরুতে মিডিয়াতে আসার আগে আমার চুল পুরোটা ব্লন্ড ছিল, তো ওই টাইমটাতে মানুষ আসলে স্পেশালি আমাকে যেহেতু শুরুতে অন্যান্য জায়গাতে ধরেন লাইভে বা টিকটক বা হচ্ছে গিয়ে ভিডিওতেই দেখেছে, তো তখন তারা চিন্তা করতো যে আমি বাইরের কেউ কিনা। কালো করার পরে মনে হয় এখন জিনিসটা আরেকটু বেশি ক্লিয়ার যে না আমি অ্যাকচুয়ালি। সবাই তো দুষ্টুমি করে বলে সব জিনিস ফান হিসেবেই নেই, আর এসব জিনিস আসলে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, কারণ যারা আমাকে আগে থেকে দেখেছে তারা জানে যে আমি বাংলাদেশকেই সবসময় রিপ্রেজেন্ট করে এসেছি, সেটা মিস ওয়ার্ল্ড থেকে শুরু করে যে কোনো জায়গাতেই হোক। আর আমি অ্যাকচুয়ালি বাঙালি, এন্ড এটা আমার মনে হয় এতদিনে সবাই ক্লিয়ার হয়ে গেছে। আমার মনে হয় সাকিব ভাইয়ার তো নায়িকার অভাব নেই, বাংলাদেশ থেকে দেশের বাইরে থেকে অনেক নায়িকাই তার সাথে কাজ করছে। তো এখন মনে হয় সাকিব ভাইয়ার নায়িকার ক্যাটাগরিতে আপাতত কাউকে নতুন দরকার পড়ছে না। সংসার লাইফ নিয়ে যেহেতু জিজ্ঞেস করলেন, আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, বিকজ আমার পুরো শ্বশুর বাড়ি অনেক বেশি সাপোর্টিভ। সেটা মিস ওয়ার্ল্ডে যাওয়া থেকে শুরু করে ওখান থেকে আসা পর পর্যন্ত এখনো সাপোর্টিভ। তারা আমাকে অ্যাকচুয়ালি আমার থেকেও বেশি তারা আমাকে বড় পর্দায় দেখতে চায়। তারা বলে যে তোমার মুভি যদি কখনো আসে তখন দেখতে যাবো সিনেমা হল। তো আমি এগুলো আসলে মজার ছলেই তারা বলে, এন্ড আমার ভালোই লাগে যে একটা মেয়ের ফ্যামিলি থেকে যদি এই সাপোর্টটা পাওয়া যায়, যেটা আমি আমার প্যারেন্টস থেকেও পেয়ে এসেছি, এন্ড আমি ওরকম একটা ফ্যামিলি আমার জন্য সিলেক্ট করেছি যারা আমার সাথে অ্যালাইন করতে পারবে। তো আমার কাছে মনে হয় সবকিছু মিলিয়ে সবকিছু ভালো যাচ্ছে। আর বাদ বাকিরা তো অডিয়েন্স দেখতেই পারবে, প্রত্যেকটা জার্নিতে অডিয়েন্স ছিল, তারা জানতে পারবে, দেখতে পারবে। হাজবেন্ড ওয়াইফের থেকে আমাদের বড় রিলেশন হচ্ছে আমরা খুব ভালো বলছি, তো ঝগড়ার প্রশ্নই ওঠে না। খুনসুটি তো প্রত্যেকটা রিলেশনশিপে থাকে, সেটা আমি জ্বালাই তাকে, সে আমাকে জ্বালায়, এতটুকু, এর বেশি কখনোই সিরিয়াস কোনো কিছু না।